আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বলতে আছেন আল্লাহ পাক হাবিব আপনি বলে দিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহ আমাকে যারা মোহাব্বত করতে চাই আমাকে যারা পেতে চাই আমাকে যারা প্রেম করতে চাই আমাকে যারা ভালোবাসতে চাই আমার সঙ্গে যারা কন্টাক্ট করতে চাই ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ তারা যেন আপনাকে ভালোবাসে আপনাকে মোহাব্বত করে নাই তারা যেন আপনাকে প্রেম করে নাই আপনি যদি খুশি হয়ে যান আপনি যদি রাজি আমি আল্লাহও রাজি জোরে বলেন তার জন্য সরকার আলা হযরত বলতে আছেন ও जो ना थे तो कुछ ना था ओ जो ना हो तो कुछ ना हो जान है वो जहान की जान है तो जहान है मोहब्बत बोलून আব্বাজি ও ভাই জানেরাও সেই নবীকে মোহাব্বত করতে হবে আর আল্লাহ পাক বলতে আছেন আমি আল্লাহ আমার সঙ্গে যদি তোমরা ডাইরেক্ট কন্টাক্ট করব মনে করো অনেকেই বলে ওগো আল্লাহ পাক তোমাকে ডাইরেক্ট ভালোবাসতে চাই উই উড লাইক টু কন্টাক্ট অলমাইটি আল্লাহ ডাইরেক্টলি ইট ইজ পসিবল ফর আস ওগো আল্লাহ পাক তোমার সঙ্গে আমরা ডাইরেক্ট কন্টাক্ট করতে চাই এটা কি আমাদের জন্য সম্ভব এটা কি আমাদের জন্য সম্ভব আল্লাহ পাক বলতে আছেন ইট ইজ পসিবল ফর আস বাট দেয়ার ইজ অন কন্ডিশন হ্যাঁ এটা তোমাদের জন্য সম্ভব কিন্তু একটা শর্ত রয়েছে আয় আল্লাহ কি এমন শর্ত কি এমন তথ্য রয়েছে কি এমন কন্ডিশন রয়েছে আল্লাহ পাক বলতে আছেন দা কন্ডিশন টু ডিসাইড হাজি কোরআন তোমরা কন্ডিশনটাও এটাই হলো কোরআনের মধ্যে আমি ইরশাদ করেছি কোরআন তেলাওয়াত করো কোরআন পড়তে থাকো কোরআন তেলাওয়াত করতে থাকো এই কোরআন তোমরা যদি পড়ে নাও তেলাওয়াত করতে থাকো আমি আল্লাহ আমাকে পেতে হলে কি কি প্রয়োজন কাকে ধরতে হবে কার মাধ্যমে আমি আল্লাহ পাওয়া যাবে কোরআনে দিয়েছি তারা বলতে আছো গো রব্বুল আলামিন কোরআন একবার নয় দুইবার নয় অনেকবার পড়েছি অনেকবার তেলাওয়াত করেছি এই কোরআন অনেকবার তেলাওয়াত করা হয়েছে কিন্তু কোথাও পাইনি আপনার সঙ্গে কন্টাক্ট করতে গেলে কোনো তথ্য রয়েছে কোনো শর্ত রয়েছে আল্লাহ পাক বলতে আছেন তুমি বেকুফ রয়েছো তুমি বেকুফ রয়েছো কারণ হলো একটাই সত্য হলো একটাই তুমি কোরআনে পড়তে থাকো আমি আল্লাহ পাক কোরআনে দিয়েছি মাইয়ুতি'ir রাসূল ফাকাদ আতা আল্লাহ जिसने रसूल की इताअत की उसने अल्लाह की इताअत की যে রাসূলের ইত্তেবা করলো যে রাসূলের पैरवी করলো যে নবী পাককে মোহাব্বত করলো সে আল্লাহকে মোহাব্বত করলো নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না মাত্র মুস্তাফার দামানকে ধরতে হবে আগে নবী পাক দিবেন খোদার ঠিকানা আর নবীকে যদি না ধরেন আপনি যতই নামাজ পড়েন না কেন ইবাদত করেন না কেন তাসবিহ পড়েন না কেন কোরআন তেলাওয়াত করেন না কেন নবীকে বাদ দিয়ে যদি খোদাকে ধরতে যান খোদা পাওয়া যাবে না ব্রাদারিন মিল্লাত ইসলামী একমাত্র খোদার ঠিকানা দেবেন নবী মুস্তাফা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ওলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ ওলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা গোলাম মুস্তাফা সাহেব কিবলা জিন্দাবাদ হযরত আল্লামা মাওলানা গোলাম মুস্তাফা সাহেব কিবলা 10 মাইল গ্রাম নারে তাকবীর নারে রিসালাত ব্রাদারিন মিল্লাত ইসলামিয়া তাহলে সেই নবী মুস্তাফাকে ধরতে হবে যদি খোদাকে পেতে চান এবার চলে আসুন অনেকের প্রশ্ন হুজুর আমরা নবী পাককে ধরতে গেলে আবার কাউকে ধরতে হবে নাকি এটাও তো জানার বিষয় আছে কি নেই আব্বাজি ও ভাই জানেরা জওয়ান যুবকেরা আমার নবী পাককে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনাকে ধরতে গেলে কাউকে ধরতে হবে নাকি আপনাকে মোহাব্বত করতে গেলে কাউকে মোহাব্বত করতে হবে নাকি আপনার সঙ্গে কন্টাক্ট করতে গেলে কাউরি সঙ্গে কন্টাক্ট করতে হবে নাকি
আমার আপনার নবী পাক বলতে আছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ হলো আমার ওয়ারিস, তাদেরকে ধরে নাও, তাদেরকে মোহাব্বত করে নাও, তাদেরকে উলফাত করে নাও। তারা যদি খুশি হয়ে যায় আমি নবী খুশি হয়ে যাব। শুধু তাই নয়, তাই নয়, এবার চলে আসুন হুজুর গাউসে পাক বড় আলিমে দিন ছিলেন বাবা, হুজুর খাজা গরিব নওয়াজ বড় আলিমে দিন ছিলেন। শুধু তাই নয়, হুজুর সরকারে আলা হযরত আজিমুল বরকত কঞ্জুল কারামত দরিয়ায়ে রহমত জবালুল ইস্তিকামত ইমামে আহলে সুন্নাত ইমামে আহমদ রাজা খান ফাজলে বরেলভী আলাইহি রহমত, তিনি বড় একজন মুজাদ্দিদ ছিলেন। শুধু তাই নয়, তাই নয়, বড় বড় আল্লাহর ওলি যিনারা হয়েছেন তিনারা আলিমও হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনাদেরকে ধরতে হবে, তবে ইনাদের মাধ্যমে পাবো নবীর আমরা ঠিকানা। আব্বারা আমার এবার চলে আসুন বাবাজি, ইনাদেরকে মোহাব্বত করতে হবে, কারণ ইনাদের পাওয়ার সম্পর্কে আল্লাহ পাক আবার কোরআনে ওয়াজ করেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলতে আছেন সাবধান হয়ে যাও আমার বন্ধুদের কাছ থেকে, কারণ তিনাদের এহ জগতে এবং পরজগতে কোনো ভয় নাই, ডর নাই, গম নাই, চিন্তা নাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, তাহলে আল্লাহর ওলিদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে। মুহাব্বত বেয়াদবি করা যাবে না, আর বেয়াদবি করার কারণে ইবলিস তাকে লানাতে তাক পড়িয়ে জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছিল, কারণ তার অন্তরে তার ভিতরে আদব ছিল না, বেয়াদবের চলনে। ব্রাদারিনে মিল্লাতে ইসলামিয়া, তাই আমরা আদব ওয়ালা যেন হতে পারি, বেয়াদব যেন না হয়।